প্রত্যেকটা মেয়ের স্বপ্ন বিয়ের পর তার সংসারটাকে সে নিজে আগলে রাখবে। ঠিক তেমন ভাবে আমিও চাই আমি আমার সবটুকু দিয়ে যেন আমি আমার পরিবারকে ভালো রাখতে পারি। তাছাড়া সবকিছুর আগে আমার পরিবারকে আমি প্রায়োরিটি বেশি দেই, কেননা আপনার বিপদে আপদে সব সময় সবার আগে আপনার পরিবারই আপনার পাশে এসে দাঁড়াবে, আপনাকে সাহায্য করবে, আপনাকে সাহস যোগাবে। আসসালামু আলাইকুম, আমি আরশারু। আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? বাই দ্য ওয়ে, কোন কোন অঞ্চলে কালবৈশাখী ঝড় হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তাছাড়া আমাদের এখানে অনেক মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর তাই আমার শাশুড়ি মা তার ছোট ছেলের বউয়ের কাছে আবদার করেছে। কেমনি মিস্টেক করলাম আমি? হ্যাঁ, আরে এটা দিতে ভুলে গেছিলাম। আর তুমি উঠছো কি লেগা? 2:24 বাজে, এখন তুমি এভাবে লাফ দিয়ে উঠলে কে না উঠবো? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে তুমি যে একটা বোকা, এর জন্য এই যে গ্লাসেস ইন পালনে দিতেই তো আমি উঠছি। তাই বলে কি মানুষ এইভাবে ওঠে? আমি তো মনে করছি কি না কি হয়ে গেছে। কি আছে এটার মধ্যে তুমি এইভাবে উঠছো আমাকে বলো। এটার মধ্যে শুধু আমার না, সব মেয়েদের যত প্রবলেম আছে সব সলভ হয়ে যায়। এটা দিলে স্কিন গ্লো করে, স্কিন ভেতর থেকে ফর্সা করে, চোখের নিচের কালো দাগ দূর করে, স্কিনটা একটা গ্লো নিয়ে আসে, একদম কোরিয়ানদের মতো ফর্সা করে। আমার গুন্ডে আজকে আরাম হয়ে গেছে। ঠিক আছে বাবা, তুমি দাও দিয়ে তাড়াতাড়ি ঘুমাও, 2:30 বাজে। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। তারপরে তোমরা কি দেখো? তোমরাও এখনই বিটার কালেকশন ফেসবুক পেজে চলে যাও আর অরিজিনালটা অর্ডার দিয়ে নিয়ে নাও। আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01642127441। ভুনা খিচুড়ি খাবে, এই কথাটা শোনার পর আমি শুধু আমার শাশুড়ি আম্মুর জন্য নয়, বাড়ির সবার জন্য নিজের হাতে ভুনা খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস রান্না করব। আসলে আমার সব থেকে বেশি ভালো লাগে রান্না করাটা। আমার পরিবারের জন্য, আমার আপন মানুষদের জন্য তো আমি এগুলো করতেই পারি। তাছাড়া বেশিরভাগ সময় আমার শাশুড়ি আম্মুই রান্না করে। বিয়ের পর থেকে আমি এটাই দেখে আসছি। বলতে পারেন শাশুড়ি আম্মুর হাতের রান্না খাওয়া আমার এক ধরনের অভ্যেস হয়ে গেছে। আম্মার হাতের রান্না না খেলে ভালোই লাগে না। অনেক কিছু শিখেছি আম্মার থেকে। এখনো আমাকে বাড়ির সবাই সবকিছু সুন্দর করে শিখিয়ে দেয়। প্রত্যেকটা কাজে আমাকে অনেক সাহায্য করে। আসলে ভাগ্য করে এমন একটা পরিবার পেয়েছি যেখানে বাড়ির বউদের পুরো মাথায় করে রাখে সবাই। আজকে আমি সুন্দর একটি লাল 3 পিস পরে বউদের মতো রান্না করছি। আচ্ছা, বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি না হলে চলেই না, এটা আমার মতো আপনারও কি কথা? কেন জানি না, একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হলেই আমার এগুলো খেতেই হবে। গত 2 দিন যাবত ধরে আমার তো মনে হচ্ছে শীত নেমে চলে এসেছে। কিছুদিন আগেও কিন্তু অনেক গরম পড়েছিল। জানি না কেন এমন হচ্ছে। গরমের সময় এমন গরম পড়ে, শীতের সময় তো শীত পড়েই। আর একটা কথা, বাংলাদেশে যে লোডশেডিংটা শুরু হয়েছে, এটার মানে কি? বৃষ্টি হলেও বিদ্যুৎ থাকে না, বৃষ্টি না হলেও বিদ্যুৎ থাকে না। তাই তো প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, যে দয়া করে বিদ্যুৎটা স্বাভাবিক করে দেন। দিনে প্রায় 7 থেকে 8 বার কারেন্ট চলে যায়, এতে আমাদের সাধারণ মানুষদের অনেক সমস্যা। লাখ লাখ টাকা চাইতেছি না আপনার কাছে, দয়া করে আমাদের সাধারণ মানুষদের একটু ভালোভাবে বাঁচতে দিন। তোমরাও কিন্তু আমার সাথে একটু আবেদন করাতে সাহায্য করো, কমেন্টে বেশি বেশি করে। দেখো আমি এতটুকু একটা মানুষ কত বড় একটা পাতিলে রান্না করতেছি। খাবারটা ভারী হয়ে যাও তো আমি নাড়া দিতে পারিনি বলে আমার সেজো আন্টি এসে সবকিছু সুন্দরভাবে করে দিল। রান্না বান্না আমি করার পর বরাবর মতো আমার ননদিনী বলল যে আমাকে দাও, আমি সবাইকে বেড়ে দিচ্ছি। হঠাৎ করে আমি বললাম, আম্মা আপনার আবদার তো আমি পূরণ করলাম, এখন হচ্ছে আপনি সবাইকে বেড়ে খাওয়ান। কেউ আমার পরিবারের দিকে বদনজর দিবে না, কারণ বদনজর অনেক খারাপ। আমি আমার সুখগুলোকে দেখাতেও ভয় পাই, নজর লাগে যদি। আজকে এখানেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।